আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদেরকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি আমি আমার নতুন একটি ব্লগে। আজকের ব্লগটি হতে যাচ্ছে গাজীপুর টু জামালপুর। তো প্রথমে আমার যাইতে হবে মাওনা চৌরাস্তায়। মাওনা চৌরাস্তায় যাওয়ার জন্য একটি অটোতে উঠে পড়লাম। এখান থেকে মাওনা চৌরাস্তা যাইতে 15 থেকে 20 টাকা ভাড়া। তো অবশেষে আমি মাওনা চৌরাস্তায় চলে আসলাম। প্রায় 3 ঘন্টারও বেশি সময় বাসে করে যাইতে হবে। তাছাড়া ডাক্তার বলেছেন বেশি করে ডাব খেতে, যার কারণে বাসে ওঠার আগেই আমি 100 টাকা দিয়ে একটি ডাব কিনে খাইলাম। আমি এখন যে জায়গাটিতে আছি, জায়গাটি হচ্ছে গাজীপুর জেলার মাওনা চৌরাস্তা। তো গাজীপুর থেকে মাওনা চৌরাস্তা থেকে আমি যদি জামালপুর যাই, তাহলে আমার এই যে হাইওয়ের মাথায় গিয়ে দাঁড়াতে হবে। কারণ জামালপুর, ত্রিশাল, ময়মনসিংহের যত বাস আছে সবগুলো এই যে হাইওয়ের উপর দিয়ে ওই হাইওয়ের মাথায় গিয়ে ব্রেক করবে। তো যার কারণে আমার হাইওয়ের মাথায় গিয়ে দাঁড়াতে হবে, তাহলে আমি জামালপুরের বাসগুলো পাবো। তো আমি কিন্তু প্রায় 5 মিনিটের মতো চৌরাস্তা থেকে সামনে হাইটে আসার পরে কিন্তু এই হাইওয়ের মাথায় আসলাম। মূলত আমি জামালপুরের উদ্দেশ্যে এখান থেকেই বাসে উঠবো। দেন আমি হাইওয়ের মাথায় কিছু সময় অপেক্ষা করলাম, এরপরই জামালপুরের রাজীব বাসগুলো চলে আসলো। ফাইনালি আমি বাসে উঠেই গেলাম। কিছুক্ষণ পর বাস কন্ট্রাক্টর মামা আসলো ভাড়া নিতে। মূলত বাগিনা আগে আমাকে বলে দিছে এখানকার ভাড়া সম্পর্কে 200 থেকে 250 টাকা সর্বোচ্চ। তাছাড়া বাসের কন্ট্রাক্টর মামারা যার থেকে যত বেশি নিতে পারে। তারপর মামা বলল 300 টাকা ভাড়া। আমি বললাম 220 টাকা। মামা বলল 300 টাকার নিচে কোনো ভাড়াই হয় না। তো মামা ভাবছিল আমি মফু, আর মফু অর্থ সিদা। আসলে আমি সিদা না, আমি সিদার বাবা। তো আমিও চালাকি করে বললাম, তোর মিয়া, এই রোডে আমি প্রতিদিন আসা যাওয়া করি 250 টাকা দিয়ে। মূলত আমি সত্যি কথা বলতে 3 বছর পর জামালপুরে যাচ্ছি। একটু চাপা মারলাম বাস কন্ট্রাক্টর মামার সাথে, এ আর কি। মাওনা থেকে ময়মনসিংহের রাস্তাগুলো দেখাই আপনাদেরকে গানের সুরে। প্রায় 2 ঘন্টা বাস চালিয়ে আসার পর কিন্তু আমরা ময়মনসিংহে পৌঁছালাম। তো ময়মনসিংহে আসার পর এখানে 10 থেকে 15 মিনিট চা নাস্তা খাওয়ার জন্য বিরতি দিলেন। বিরতির পরপরই আবারও জামালপুরের উদ্দেশ্যে রওনা হলাম। মূলত জামালপুরের যে জায়গাটিতে আমি যাব, সেই জায়গাটি প্রায় আমাদের মতলব উত্তরের মতো গ্রাম্য এলাকা। দেন আমি অবশেষে চলে আসলাম জামালপুর বাস স্টেশন। এখান থেকে আবার অটো করে 10 টাকা ভাড়া নিবে জামালপুর রেল স্টেশন। তো আমি এখন আছি জামালপুর রেল স্টেশন। প্রথমে আমি বাস স্টেশন নামছি, ওই জায়গা থেকে নাইমা 10 টাকা ভাড়া দিয়ে রেল স্টেশন। এখন এখান থেকে আবার 30 টাকা ভাড়া লাগবো অন্য এক জায়গায় যাইতে। ওই জায়গা থেকে আবার 5 মিনিট হাইটা গেলেই গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দীর্ঘক্ষণ জার্নির পর এক গ্লাস শরবত খাওয়াটা আমার জন্য খুবই জরুরি মনে হলো। ফাইনালি 10 টাকা দিয়ে এক গ্লাস শরবত আমি খেয়েই নিলাম। এর মধ্যেই চলে আসলো জামালপুর স্টেশনের ট্রেন। আমি এখন যাব হাজিপুরে। হাজিপুরে যাইতে 30 টাকা ভাড়া। আর এই ভাড়া সম্পর্কে আমি তেমন জানি না কিছুই। আমার বাগিনা আগে থেকে আমাকে ভাড়া সংক্রান্ত তথ্যগুলো জানিয়ে দিছে। তো ফাইনালি অবশেষে আমি চলে আসলাম হাজিপুরে। হাজিপুরে বাগিনা আমার জন্য অপেক্ষা করতেছিল দীর্ঘ সময় দাঁড়িয়ে। আর আমি যাব মূলত আমার আরেকটা আপুর বাড়িতে। তো এই বাগিনাই হচ্ছে আমার আপুর ছেলে। তো এখন আবার বাগিনাদের বাসায় যাওয়ার জন্য একটি ভ্যানে করে 5 টাকা ভাড়া নিবে, তাহলে আমি মূলত গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো। যদি সময়ের হিসাব করি তাহলে দেখা গেল আমি গাজীপুর মাওনা থেকে 10টা 30 মিনিটে রওনা হয়েছি, এখানে পৌঁছেছি 3টা 30 মিনিটে। তাহলে আমার সময় ব্যয় হলো প্রায় 5 ঘন্টারও উপরে। তো আজকের জন্য এখানেই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে
নতুন কোন এক ব্লগে। আসসালামু আলাইকুম।